পৃথিবীর বুকে আমার নবীর উপরে প্রথম কলমা পড়েছেন সিদ্দিক আকবর। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আকীদা একটু মজবুত হোক, রাফেজিদের গালের উপর জুতার বাড়ি পড়ুক। প্রথম নাম্বার আমার নবীর উপরে কলমা পড়েছেন সিদ্দিক আকবর। আমার নবীর পেছনে একটাদা করে প্রথম মুসল্লি হয়েছেন সিদ্দিক আকবর। আমার নবীর হাতে 40,000 দিরহাম প্রথম উঠাই দিয়েছেন সিদ্দিক আকবর। ইসলামের পক্ষ হয়ে প্রথম খুতবা দিয়েছেন সিদ্দিক আকবর। আমার নবীর সাথে নিজের জীবনকে উৎসর্গ করে নবীর সাথে ছায়া হিসাবে যিনি ছিলেন তিনি সিদ্দিক আকবর। আমার নবী হেঁটে যার ঘরের দুয়ারে গিয়েছেন তিনি সিদ্দিক আকবর। এক ডাকে আমার নবীর যিনি সাড়া দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। গারে সুরের মধ্যে সর্বপ্রথম যিনি দাখিল হয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীকে ডেকে এনে নিজের রানের উপরে যিনি ঘুম পাড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর। সাপের কামড় সহ্য করে মুস্তাফার ঘুমকে ডিস্টার্ব যিনি করেন নাই তিনি সিদ্দিক আকবর। আমার নবীর আগে গারে সুর থেকে যিনি বের হয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবী মদিনার দিকে রওনা হবে, পাথরের উপরে কদম পড়ার পর পাথর যখন চুমকে নবীর কদমের নকশা বসিয়ে নিচ্ছে, তখন নবীকে কাঁধের উপরে যিনি উঠায়ে মদিনার দিকে রওনা হয়েছেন তিনি সিদ্দিক আকবর। উম্মে মাবতের ঘরের মধ্যে যিনি সর্বপ্রথম ঢুকেছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবী দুধ খেয়ে যাকে খাওয়াইছেন তিনি সিদ্দিক আকবর। উমাইয়ার গোলাম বেলালকে খরিদ করে মুস্তাফার কদমে যিনি হাদিয়া দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। মসজিদে নববীর জায়গা কিনে আমার নবীকে যিনি তোহফা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর হায়াতে জিন্দেগিতে নবীর মুসল্লায় যিনি দাঁড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর মসজিদে নববী প্রতিষ্ঠা লগ্নে প্রথম ঈদ যিনি রেখেছেন তিনি সিদ্দিক আকবর। বদরের ময়দানে নবীর আহ্বানে যিনি সর্বপ্রথম মাঠে নেমেছেন তিনি সিদ্দিক আকবর। বদরের ময়দানে নবীর তাবুর মধ্যে নবীকে জড়িয়ে ধরে যিনি ভরসা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। উহুদ প্রান্তে আমার নবীর দন্দন মুবারক আমার নবীর দন্দন মুবারক শাহাদাতের লগ্নে নবীর পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি সিদ্দিক আকবর। নবীর প্রেমে নিজের সিনাকে সুরাকা বিন মালিকের তীরের সামনে যিনি সুপর্দ করেছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর ইন্তেকালের পরে নবীর মুসল্লার ওয়ারিস যিনি নবী বানিয়ে গেছেন তিনি সিদ্দিক আকবর। নবীর ইন্তেকালের পরে নবীর মেহরাব ও মিম্বরের সাহেব যিনি হয়েছেন তিনি সিদ্দিক আকবর। মুনকারিনে যাকাতের বিরুদ্ধে যিনি জিহাদ ঘোষণা করেছেন তিনি সিদ্দিক আকবর। ভণ্ড নবীদের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর ইন্তেকালের পরে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে নবীর রওজায়ে আতহারের পাশে নবীর সঙ্গী যিনি হয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি সিদ্দিক আকবর। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার বলে আল্লাহ যেদিন ডাক দেবে, গোটা কিয়ামতের ময়দান যেদিন থরথর করে কাঁপবে, আদম থেকে ঈসা যেদিন রব্বি সাল্লিম বলে বলে ফরিয়াদ করবে, আল্লাহর ওই জালালিয়তকে ঠান্ডা করার জন্য আমার নবী যার আমল আল্লাহর দরবারে পেশ করবেন তিনি সিদ্দিক আকবর। তিনি সিদ্দিক আকবর। আমার নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করে দেবেন তিনি সিদ্দিক আকবর। मुसल्लम है मोहम्मद से वफा सीदी के अकबर की। मुसल्लम है मोहम्मद से वफा सीदी के अकबर की नहीं भूली है दुनिया को अदा सीदी के अकबर की नहीं भूली है दुनिया को अदा सीदी
के अकीबर की। अब इसी से बढ़कर क्या होगी सदा सना सीदी के अकबर की। नबी तारीफ करते थे सदा सीदी के अकबर की। नबी तारीफ करते थे सदा सीदी के अकबर की। मुसल्लम है मोहम्मद से वफा सीदी के अकीबर की। नहीं भूली है दुनिया को अदा सीदी के अकीबर की। अदा सीदी के अकीबर की। सुभान। এমন এক সময় আমরা আছি অথচ আমাদের চারিদিকে দ্বীনের ছোঁয়া আছে না নাই? আছে। এখন ইসলামের সুবাতাস আমাদের শরীরের উপরে বয়, কিন্তু এরপরেও আমাদের ভেতরে যে হালত এমন ভাবে চেপে বসেছে, আমরা না মুরব্বী মানছি, না সমাজ মানছি, না রাষ্ট্র মানছি। এমন তো অবস্থা হয়েছে এখন বর্তমানে সন্তানের হাতে মা নিরাপদ নাই, মায়ের হাতে সন্তান নিরাপদ নাই, বাবার হাতে মেয়ে নিরাপদ নাই, মেয়ের হাতে বাবা নিরাপদ নাই। কথা বলেন ঠিক না? এমন এক সময় এখন আমরা আছি যেখানে ছাত্ররা ওস্তাদকে লাঞ্ছিত করতে তাদের সিনা পর্যন্ত কাঁপে না। কথা বলেন ঠিক না? বলছিলাম মাত্র 1400 বছর ছুঁই ছুঁই অবস্থা, যদি এই অবস্থা যদি আমাদের ভেতরে হয়, এবার হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী 570 বছরের একটা গ্যাপ ছিল, সেখানে নবী আলাইহিস সালাম তশরিফ আনেন নাই। তখনকার জিহালত কত চরম আকারে ধারণ করেছে একবার চিন্তা করেন। তখনকার জিহালত কত চরম আকারে ধারণ করেছে, তখনকার মানুষের ভেতরে কিভাবে জিহালতে পরিপূর্ণ হয়েছে। এই জন্য তখনকার জমানাকে একটা ঐতিহাসিক বিতরান নাম দিয়েছেন আয়ামে জাহিলিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ বলে আখ্যায়িত করেছে। সেই অন্ধকারের ভেতরে সত্যের আলো নিয়ে আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বিষয়বস্তুর আলোক আমি কথা বলছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআ বিসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এবং তিনি যিনি সত্য নিয়ে তশরিফ এনেছেন এবং ওই সব লোক যারা সত্যকে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এবং যিনি সত্য নিয়ে তশরিফ এনেছেন এবং ওই সব লোক যারা সেই সত্যকে কবুল করেছেন, মেনে নিয়েছেন, তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কথা হচ্ছে সত্য নিয়ে এসেছেন। সত্য নিয়ে এসেছেন কখন? যখন অসত্যের পৃথিবী ছিল, মিথ্যায় ছেয়েছিল, সে সময় সত্য নিয়ে একজনের পদার্পণ হয়েছে। কথা বলেন ঠিক না? আর এই সত্যকে মেনে নিয়েছেন। একসাথে তো সবাই মানে নাই, প্রথম তো একজনেই মেনেছে। কারণ 1 থেকে শুরু, 10 থেকে শুরু নয়। কথা বলেন ঠিক না? শুরু তো করতে হয় 1 দিয়ে। যদিও বা ওই সব লোকের কথা বলা হয়েছে, ওই সব লোক যারা সত্যকে মেনে নিয়েছেন, যারা শব্দ এসেছে সত্যকে মেনে নিয়েছেন, কিন্তু যারা আসার আগে তার তো এসেছিল, এক তো এসেছিল, এক প্রথম একজনে তো মেনেছিল। এজন্য এই হাদিসের এই আয়াতের তাফসীরে হযরতে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আলাইহি রাহমাত তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে হযরতে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা খায়দারে কাররার মাওলা আলী শেরহুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের একখানা হাদিসে মুবারাকা নোট করেছেন। মাওলায়ে কায়নাত বলছেন,
আন্নাহু ক্বালা ওয়াল্লাযী জাআ বিসিদক, যিনি সত্য নিয়ে এসেছেন, আল্লাহ যার কথা বলছেন উনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার পেয়ারা নবী রাসূলুল্লাহ। আর ওয়াল্লাযী সাদ্দাকা বিহি, যিনি সর্বপ্রথম ওই সত্যকে মেনে নিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সত্য নিয়ে নবীর তশরিফ আওয়ারি আর সত্যকে মেনে নিয়েছেন আবু বকর সিদ্দিক। এই জন্য আরবি একজন লেখক, বিখ্যাত লেখক, তিনি বলছেন, যার নাম আল্লামা মুহাম্মদ রেজা, তিনি বলছেন বকর শব্দের অর্থ হচ্ছে প্রথম, আর আবু বকরকে আবু বকর বলা হয় কারণ তিনি ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সবার প্রথম। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিখ্যাত ঐতিহাসিক হাইকাল তিনি বলছেন আবু মানি বাপ, বকর মানি সকাল, আর আবু বকরকে বকর বলা হয় কারণ আবু বকর সিদ্দিক হচ্ছে ইসলামের প্রথম সকাল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তো বাবারা, পৃথিবীর বুকে আমার নবীর উপরে প্রথম কলমা পড়েছেন সিদ্দিক আকবর। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আকীদা একটু মজবুত হোক, রাফেজিদের গালের উপর জুতার বাড়ি পড়ুক। প্রথম নাম্বার আমার নবীর উপরে কলমা পড়েছেন সিদ্দিক আকবর। আমার নবীর পেছনে একটাদা করে প্রথম মুসল্লি হয়েছেন সিদ্দিক আকবর। আমার নবীর হাতে 40,000 দিরহাম প্রথম উঠাই দিয়েছেন সিদ্দিক আকবর। ইসলামের পক্ষ হয়ে প্রথম খুতবা দিয়েছেন সিদ্দিক আকবর। আমার নবীর সাথে নিজের জীবনকে উৎসর্গ করে নবীর সাথে ছায়া হিসাবে যিনি ছিলেন তিনি সিদ্দিক আকবর। আমার নবী হেঁটে যার ঘরের দুয়ারে গিয়েছেন তিনি সিদ্দিক আকবর। এক ডাকে আমার নবীর যিনি সাড়া দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। গারে সুরের মধ্যে সর্বপ্রথম যিনি দাখিল হয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীকে ডেকে এনে নিজের রানের উপরে যিনি ঘুম পাড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর। সাপের কামড় সহ্য করে মুস্তাফার ঘুমকে ডিস্টার্ব যিনি করেন নাই তিনি সিদ্দিক আকবর। আমার নবীর আগে গারে সুর থেকে যিনি বের হয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবী মদিনার দিকে রওনা হবে, পাথরের উপরে কদম পড়ার পর পাথর যখন চুমকে নবীর কদমের নকশা বসিয়ে নিচ্ছে, তখন নবীকে কাঁধের উপরে যিনি উঠায়ে মদিনার দিকে রওনা হয়েছেন তিনি সিদ্দিক আকবর। উম্মে মাবতের ঘরের মধ্যে যিনি সর্বপ্রথম ঢুকেছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবী দুধ খেয়ে যাকে খাওয়াইছেন তিনি সিদ্দিক আকবর। উমাইয়ার গোলাম বেলালকে খরিদ করে মুস্তাফার কদমে যিনি হাদিয়া দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। মসজিদে নববীর জায়গা কিনে আমার নবীকে যিনি তোহফা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর হায়াতে জিন্দেগিতে নবীর মুসল্লায় যিনি দাঁড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর মসজিদে নববী প্রতিষ্ঠা লগ্নে প্রথম ঈদ যিনি রেখেছেন তিনি সিদ্দিক আকবর। বদরের ময়দানে নবীর আহ্বানে যিনি সর্বপ্রথম মাঠে নেমেছেন তিনি সিদ্দিক আকবর। বদরের ময়দানে নবীর তাবুর মধ্যে নবীকে জড়িয়ে ধরে যিনি ভরসা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। উহুদ প্রান্তে আমার নবীর দন্দন মুবারক আমার নবীর দন্দন মুবারক শাহাদাতের লগ্নে নবীর পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি সিদ্দিক আকবর। নবীর প্রেমে নিজের সিনাকে সুরাকা বিন মালিকের তীরের সামনে যিনি সুপর্দ করেছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর ইন্তেকালের পরে নবীর মুসল্লার ওয়ারিস যিনি নবী বানিয়ে গেছেন তিনি সিদ্দিক আকবর। নবীর ইন্তেকালের পরে নবীর মেহরাব ও মিম্বরের সাহেব যিনি হয়েছেন তিনি সিদ্দিক আকবর। মুনকারিনে যাকাতের বিরুদ্ধে যিনি জিহাদ ঘোষণা করেছেন তিনি সিদ্দিক আকবর। ভণ্ড নবীদের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর ইন্তেকালের পরে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে নবীর রওজায়ে আতহারের পাশে নবীর সঙ্গী যিনি হয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীর পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি সিদ্দিক আকবর। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার বলে আল্লাহ যেদিন ডাক দেবে, গোটা কিয়ামতের ময়দান যেদিন থরথর করে কাঁপবে, আদম থেকে ঈসা যেদিন রব্বি সাল্লিম বলে বলে ফরিয়াদ করবে, আল্লাহর ওই জালালিয়তকে ঠান্ডা করার জন্য আমার নবী যার আমল আল্লাহর দরবারে পেশ করবেন তিনি সিদ্দিক আকবর। তিনি সিদ্দিক আকবর। আমার নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করে দেবেন তিনি সিদ্দিক আকবর।
এজন্য বলছিলাম সিদ্দিক প্রথম। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক প্রথম, হ্যাঁ সিদ্দিক প্রথম। এজন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খায়রাকা উম্মতিকা বা'দাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, জিবরিল এসে আমাকে সংবাদ দিয়েছে আমি নবীর পরে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় তাজের ছিলেন মক্কার জমিনে, যার তেজারতের খবর গোটা পৃথিবী জানতো, যার ব্যবসা এত বড় ছিল, যাকে সবাই নাম্বার 1 ব্যবসায়ী হিসাবে, বিজনেসম্যান হিসাবে, শিল্পপতি হিসাবে আরবের জমিনে চিনত। তিনি হলেন আবু বকর সিদ্দিক, যিনি সিরিয়ার মুখে গিয়েছিলেন তেজারতের জন্য। হ্যাঁ, করছিলেন তেজারত, ব্যবসা, ব্যবসায়ী কাজকর্ম শেষ করে রাতের বেলায় যখন ঘুমোতে গেলেন, ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখছেন ওনার সিনার উপরে চাঁদ আর সূর্য খেলা করছে। সিদ্দিক আকবর ঘুম ভেঙে গেছে আবু বকরের। ঘুম ভাঙার পর আর ঘুম আসে না। আজীব এক স্বপ্ন আমি দেখে ফেললাম, আমার সিনার উপরে আসমানের চন্দ্র, আমার সিনার উপরে আসমানের সূর্য খেলা করছে। কিছুই তো বুঝলাম না, রাতে আর ঘুমাই না, চিন্তায় মগ্ন হয়ে গেছেন এই স্বপ্নের তাবির কি হবে, এই স্বপ্নের বিশ্লেষণ কি হবে, স্বপ্নটাই কেন আবার আমি দেখলাম। সকাল হতে দেরি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞাসা করেছে, যারা সিরিয়ার বুকে পরিচিত ছিল তাদের কাছে প্রশ্ন করেছে, এই সিরিয়ার বুকে কেউ কি এমন আছে যে স্বপ্নের তাবির করতে পারে? বলে হ্যাঁ, একজন তো আছে, ওই গির্জার মধ্যে থাকে, সে হলো খ্রিস্টানদের পাদ্রী, তার কাছে গেলে তুমি তোমার স্বপ্নের তাবির জানতে পারবে, স্বপ্নের বিশ্লেষণ জানতে পারবে। সিদ্দিক আকবর দেরি করে নাই, চলে গেলেন ওই পাদ্রীর উপরে, গিয়ে জিজ্ঞাসা করে, পাদ্রী রে, একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা তোমাকে বলবো, বিশ্লেষণ তোমার কাছ থেকে আশা করব। তখন ওই পাদ্রী বলছেন, ভালো কথা, স্বপ্নটা কি আমাকে বলেন। বলে স্বপ্ন হলো, আমি গতকাল রাতে দেখেছি চন্দ্র আর সূর্য আমার সিনার উপরে খেলা করছে। তখন ওই পাদ্রী বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের তাবিরও আমার কাছে জানতে আসবেন সেটাও আমি জানি, এই স্বপ্নটা আপনি দেখবেন সেটাও আমি জানি। আপনার নাম আবু বকর? বলে হ্যাঁ। বলে সেটাও আমি জানি। আপনি মক্কা থেকে এসেছেন? বলে হ্যাঁ। বলে সেটাও আমি জানি। আমাকে কিভাবে জানলে, কিভাবে চিনলে? বলে কিভাবে জানবো না, আল্লাযীনা ইয়াজিদুনাহুম ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তোমার কথা তো তাওরাতের মধ্যেও আছে, তোমার কথা তো ইনজিলের মধ্যেও আছে। তুমি চাঁদ আর সূর্যকে সিনার মধ্যে খেলতে দেখবা, আমার কাছে আসবা প্রশ্ন করার জন্য, আমি উত্তর দেব। তোমার স্বপ্নের তাবির হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আখিরি নবীর আগমন হয়েছে, তুমি সেই আখিরি নবীর প্রথম খলিফা। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু বকর। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেজন্য বলছিলাম, হ্যাঁ, এগুলো প্রেমের জজবা, শক্তির জজবা না। এজন্য কথাগুলা বলছি দিল থেকে শোনার চেষ্টা করে। কান দিয়ে তো কথা শুনেন, আরেক কান দিয়ে বের করেন, কথা তো আর থাকে না। দিলে লাগানোর চেষ্টা করেন, দিলে যে কথাটা গাঁথতে পারবেন ওই কথা কোনোদিন হারিয়ে যাবে না। কথা বুঝেছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদেরকে দিল দিয়েছেন, দিল দিল দিল। আল্লাহ আমাদেরকে হার্ট দিয়েছেন, দারকান দিয়েছেন, এই দিলের মধ্যে আল্লাহ কলব দিয়েছেন, কলব কলব। হ্যাঁ, এটাকে নিয়ে প্রশ্ন হবে, এটাকে নিয়ে। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? দিল দিয়ে শোনার চেষ্টা করেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক দুনিয়ার বুকে এসে আবু বকর হবেন এমনটি নয়। হযরত নূহ আলাইহিস সালাম কত বছর আগে ওই সফিনা নির্মাণ করেছিলেন, 1,24,000 তখ্ত যেখানে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা তখ্তের মধ্যে এক একজন নবীর নাম যেখানে লেখা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন ঈমান এনেছে। সহ্য করতে পারে না, হাত তুলে দিয়েছে আল্লাহর দরবারে, গোটা কওমকে আল্লাহ ধ্বংস করে দেবে বলে নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। বলেছেন কিস্তি তৈরি করতে, কিস্তি তৈরি করা হয়েছে। 1,24,000 তখ্ত প্রস্তুত হয়েছে ওই কিস্তি।
6 তলা বিশিষ্ট ওই কিস্তি কত বড় ছিল ওই কিস্তি একবার চিন্তা করেন। গোটা দুনিয়া যে কিস্তির উপরে উঠেছিল, যারা উঠেছে সাহারা পেয়েছে, যারা উঠে নাই সাহারা পায় নাই। ওনার ওই প্লাবনে আসমান পর্যন্ত পানি হয়েছে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা বসেছে তারাই পরিত্রাণ পেয়েছে। এইজন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় সানিয়া আদম। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে দুনিয়া চলে আসছিল, আল্লাহ ওই দুনিয়াকে ধ্বংস করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের প্লাবনে। আবারও নূহ আলাইহিস সালাম থেকে দুনিয়াকে শুরু করেছেন। এই জন্য ওনাকে বলা হয় সানিয়া আদম, দ্বিতীয় আদম। 1,24,000 তখ্ত বানিয়েছেন, গোটা কিস্তি পরিপূর্ণ হয়েছে। 4টি তখ্ত এখনো বাকি আছে। এখনো তখন জিজ্ঞাসা করেছিলেন মাওলার দরবারে, মালিক 4টি তখ্ত তো প্রয়োজন, কমপ্লিট হওয়ার জন্য 4টি তখ্তের বড় দরকার। এক বিন্দু পরিমাণ যদি হেরফের তাকে পানি ঢুকে যাবে, গোটা কিস্তি ডুবে যাওয়ার আশঙ্কা আছে। 4টি তখ্তের দরকার, না হলে হবে না। আল্লাহ বলে হ্যাঁ 4টি তখ্ত লাগাই দে। জিবরিল গিয়ে ওই নদীর ভেতর থেকে যে তখ্তগুলা তুলেছিলেন, যে 4টি তখ্ত বলেছিল ওই তখ্তগুলা তো তোলা হলো, কিন্তু ওই তখ্তের মধ্যে তো নাম আমার লিখা হয় নাই, আমার থেকে নাম লিখতে হয় নাই। ওখানে আমি নূহ দেখেছি 4টা নাম লিখা আছে। একটা নাম আবু বকর, একটা নাম ওমর, একটা নাম উসমান, আরেকটা নাম আলী। আল্লাহ এগুলা কারা? এগুলা তোমার কোন পয়গম্বর? বলে এগুলো আমার পয়গম্বর নয়, এগুলো আমার আখিরি নবীর 4 জন খলিফা। এরা ছাড়া আমার ইসলামটা আনকমপ্লিট থাকবে, এরাই আসলে আমার ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বলছিলাম নূহ আলাইহিস সালামের তখ্তে যার নাম ছিল উনি আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালামের তখ্তে যার নাম ছিল তিনি আবু বকর। আর তো মন টিকে না সিরিয়ার বুকে, ছটপট ছটপট করে। পাদ্রী কি শোনাইলো, আমি আখির নবীর প্রথম খলিফা, আর থাকবো না। তাড়াতাড়ি করে গুছিয়ে চলে গেলেন, রওনা হলেন মক্কার দিকে। গেলেন মক্কার জমিনে। বলে প্রশ্ন তো করব আজকে, সরাসরি গিয়ে হাত দেব না, আগে পরীক্ষা করব, পরীক্ষা ইমতিহান করব। যদি ইমতিহানে যদি পাস হয় তাহলে বুঝে নেব। গেলেন আমার নবীর দরবারে, আমার নবীকে ডাক দিলেন। আমার নবী ফিরলেন, বলে আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ার জন্য এসেছি, তবে পড়ব তখন যখন আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। বলে হ্যাঁ বলো না, সেই প্রশ্ন কি? প্রশ্ন তো নবীকে অনেকে করেছে। কেউ আমার নবীকে প্রশ্ন করে ঈমান এনে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেছে, আবার কেউ নবীর দরবারে এসে প্রশ্ন করে আবুল হেকম থেকে আবু জাহেল হয়ে গেছে। কথাকে আমি আপনাদেরকে বুঝাতে পারছি? কিছু কথা ইশারায় বুঝবেন। কেউ আমার নবীর দরবারে এসে প্রশ্ন করে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেছে, কেউ আমার নবীর দরবারে এসে প্রশ্ন করে আবুল হেকম থেকে আবু জাহেল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, কেউ নবীর দরবারে এসে নবীর চেহারা দেখে বলে আপনার মতো চেহারা আল্লাহ না আগে বানিয়েছে না পরে বানাবে, আপনার মতো চেহারা আর নাই, পৃথিবীর বুকে আল্লাহর বানাই নাই। আবার কেউ এসে বলে আপনার মতো কুৎসিত পৃথিবীর জমিনে আর নাই। ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? বলে চেহারা তো সিদ্দিকও দেখেছে, চেহারা তো আবু জাহেলও দেখেছে। কারণ সিদ্দিক আমার চেহারার ভেতরে তার চেহারা দেখেছে, আমার চেহারা দেখে নাই। তার চেহারা সুন্দর, সেজন্য তার সুন্দরের প্রশংসা করেছে। আর আবু জাহেল আমার চেহারার ভেতরে সে তার চেহারা দেখেছে, সে তার চেহারার বদনামি করেছে, আমার চেহারা সে দেখে নাই। কথা আমি বোঝাতে পারছি আপনাদেরকে? আবু বকর সিদ্দিক বলে প্রশ্ন করব। আবু জাহেলও বলেছিল প্রশ্ন করব। আবু জাহেলের প্রশ্ন ছিল হ্যাঁ মুহাম্মদ প্রশ্ন হবে তোমাকে। বলে বলেন না প্রশ্ন কি? বলে আমার হাতের ভেতরে কি আছে যদি বলতে পারো তোমার উপরে ঈমান আনবো। আমার নবী তো জানে সে তো বাটপার, এর চাইতে বড় বাটপার পৃথিবীতে আর নাই, সে আনবে না। আমার নবী বলে সত্য বলছেন আনবেন? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আপনার হাতে কি আছে আমি বলবো না, আপনার হাতে যা আছে তা বলবে, আমি কে? বলে এটা হলে তো আরো ভালো হয়। ওই আবু কুয়াইস পাহাড় থেকে পাথর নিয়ে এসেছে 2টা হাতের ভেতরে। আমার নবী বলে বলবো? বলে হ্যাঁ বলেন। বলে পাথর বলবে আমি কে? বলে হ্যাঁ বলুক। পাথর বলছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। আর সহ্য করে নাই, আবু জাহেল নিক্ষেপ করেছিল আর বলেছিল বাপরে বাপ, জীবনে অনেক বড় বড় জাদুঘর দেখেছি, মুহাম্মদের মতো জাদুঘর দেখতে পেলাম না। মাআল্লাহ,
নাউজুবিল্লাহ। কিন্তু সিদ্দিক আকবর প্রশ্ন করেছে, আমি আপনাকে প্রশ্ন করছি, গতকাল রাতে সিরিয়ার বুকে কি হয়েছে যদি বলতে পারেন, আমি আপনার উপরে ঈমান আনবো, আপনার উপরে ঈমান এনে আমি কলমা পড়ে নেব। আমার নবী আবু বকর, গতকাল রাতে সিরিয়ার বুকে তুমি যখন ছিলে সিরিয়ার জমিনের মধ্যে, তেজারত শেষ করে যখন ঘুমিয়ে গেলে, তখন তুমি দেখেছো আসমানের চন্দ্র আর সূর্য তোমার সিনার উপরে খেলা করছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন আমার সিনার মধ্যে চন্দ্র সূর্য খেলা করে? আপনি তো মক্কার জমিনে। আমার নবী বলে, শুধু আমি জানি না, যখন তোমার সিনার উপরে চন্দ্র সূর্য খেলছে, আমি নবী তখন তোমার সামনে উপস্থিত ছিলাম। হ্যাঁ, ইনি সিদ্দিক আকবর। আমার নবীর প্রশ্নের উত্তর যখন পেলেন, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, এত বড় নবীর প্রেমিক ছিলেন সিদ্দিক আকবর, এত বড় নবীর ওয়াফাদার ছিলেন সিদ্দিক আকবর। হিজরতের রাতে আমার নবী যখন চলে যাবেন মক্কা থেকে মদিনার দিকে, আল্লাহ তো শিখাই দিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া শিখিয়ে দিয়েছেন আমার নবীকে। নবী বলেন, আপনি আল্লাহ আমাকে সত্য রূপে দাখিল করো, সত্য রূপে বের করো, রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাকে সহযোগিতা করো, আপনার কুদরতের সাহায্য আমাকে দান করো। এই দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমার নবীকে। দারুন নদওয়ার মধ্যে বৈঠক হয়েছে। মক্কার জমিনে একটা অফিস ছিল আবু জাহেলের, যেই অফিসের নাম ছিল দারুন নদওয়া। আর একটা অফিস ছিল আমার নবীর, যেটার নাম ছিল দারুল আরকান। আমার নবীর অফিসে নয়, দারুন নদওয়ায় বসে আবু জাহেল ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্র কি ষড়যন্ত্র? আজকের রাতে রাসূলুল্লাহকে সরাই দিতে হবে, যদি সরাইতে না পারি আমরা টিকতে পারবো না। হ্যাঁ, সরাতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত। 40 জনকে দায়িত্ব দিয়েছেন, আজকের রাতে রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেলবা, যদি ঘর থেকে বের হই বাহিরে জবাই দিবা, আর যদি ঘর থেকে বের না হয় ঘরের ভেতরে জবাই দিবা। হ্যাঁ হ্যাঁ বাবা, ষড়যন্ত্র অনেক পুরানো, হয়েছিল নবীর বিরুদ্ধে, হয়েছিল দারুন নদওয়া থেকে। ষড়যন্ত্র অনেক পুরানো, আবারও হচ্ছে। ওই দারুন নদওয়ার উত্তরসূরিরা বাংলার জমিনেও ষড়যন্ত্র করছে। সুন্নি আলেমদেরকে ঘরের বাহিরে পেলে ঘরের বাহিরে, নতুবা ফারুকের মতো ঘরে ঢুকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না। কথা বলেন ঠিক না বেঠে? গত একদিন আগে তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলার বুকে আমার ভাই তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা করে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা বারবার আমাদেরকে প্রমাণ করতে চাচ্ছে দারুন নদওয়ার উত্তরসূরিরা এখনো পৃথিবীর বুকে আছে। আমিও তাদেরকে বলতে চাই, তোমরা যদি দারুন নদওয়া থেকে আমার নবীকে যেভাবে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছো, সেই ষড়যন্ত্র নবীর প্রেমিকদের বিরুদ্ধে যদি অব্যাহতি তোমরা যদি রাখো, সেটাকে যদি তোমরা টিকিয়ে রাখার চেষ্টা করো, তাহলে আরেকটা কথা শুনে নাও, এখনো পৃথিবীর বুকে সেই সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের তলোয়ার হিসাবে আল্লামা গাজী শেরে বাংলার সৈনিকরা এখনো আছে। কথা বলেন ঠিক না? এত দুর্বল আমাদেরকে মনে করবা না। তারা হুশিয়ার নগর, তারা হুশিয়ার আছো বাজি আর হতো হুশিয়ার করবে না, আর তুষিয়ার অন্ধকার। আমাদেরকে এত দুর্বল মনে করবেন না। হ্যাঁ, আমরা শান্তিকে ভালোবাসি, কারণ আমার নবী শান্তি প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছেন, হানাহানি বন্ধ করার জন্য দুনিয়ায় এসেছেন। আমরাও শান্তিকে বিশ্বাস করি। তবে পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, বদরের প্রান্তে 313 জন বিপরীতে হাজার যেভাবে দেখে নাই ঝাঁপিয়ে পড়েছে, না না তলোয়ারের উপরে ভরসা করে ঝাঁপায় পড়ে নাই, না না বন্দুকের উপরে ভরসা করে ঝাঁপিয়ে পড়ে নাই, বল্লমের উপরে ভরসা করে ঝাঁপিয়ে পড়ে নাই, অশ্বারোহীর উপরে ভরসা করে ঝাঁপিয়ে পড়ে নাই। সেদিন বদরের প্রান্তে আমার নবীর আসহাবরা ঝাঁপিয়ে পড়েছেন শুধু একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ভরসা করে। হ্যাঁ, আমরা সেই বদরের যুদ্ধের হাতিয়ার, স্লোগান হয়েছে গর্জে উঠুক আরেকবার। আমাদেরও ভরসা কোনো হাতিয়ারের উপরে নয়, বাংলার কোনো মসনদের উপরে নয়, আমাদের ভরসা হচ্ছে বাংলার জমিনে শাহজালাল ইয়মনি মুজাররদির উপরে। কথা বলেন ঠিক না বেঠে?
আমাদের ভরসা হচ্ছে আল্লামা গাজী শেরে বাংলার উপরে, আমাদের ভরসা হচ্ছে শাহিন শাহ আদালতের উপরে, আমাদের ভরসা হচ্ছে শাহিন শাহ শ্রীকুটের উপরে, আমাদের ভরসা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারের উপরে। আমরা পৃথিবীর উপরে ঝাঁপিয়ে পড়লে উনারা জমিনের ভেতর থেকে আমাদেরকে মদদ দিতে পারে, আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাযিল করতে পারে, মদিনা থেকে রাসূলের রিসালাতের হাত আমাদের মাথার উপরে আসতে পারে। আর যেদিন আসবে বাংলার দরজা পাবে না পালিয়ে যাওয়ার জন্য। অতএব হুঁশিয়ার হওয়ার দরকার আছে না? এখনো সময় আছে। ব্যক্তিগত আক্রোশকে ফেলে দেন। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাকে আমারটা নিয়ে থাকতে দেন। আমি আপনার ওখানে গিয়ে গুথাই না, আপনি আমার এখানে এসে গুথাবেন না। কথা কি বোঝা যায়? হ্যাঁ, আপনারা বিয়াদবি করবেন, আমরা ছেড়ে দেব, ভুলে যান। যখন কেউ ছিল না বাংলার জমিনে, তখন আল্লামা গাজী শেরে বাংলা দাঁড়িয়েছিলেন। কথা বলেন ঠিক না? হ্যাঁ, যখন কেউ ছিল না বাংলার জমিনে, তখন আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবা দাঁড়িয়েছিলেন। যখন কেউ ছিল না বাংলার জমিনে, আল্লাহর ওলিরা দাঁড়িয়েছিল। হ্যাঁ, এখনো আল্লাহর ওলি আছে। তোমাদের চোখ দিয়ে হয়তো দেখো না, মাঝে মাঝে আল্লাহর ওলি মানো না, আবার মাঝে মাঝে বাংলা শিক্ষিত একজনকে টাটকা আল্লাহর ওলিও বানাই দাও। কথা বলেন ঠিক না? জিন্দা টাটকা আল্লাহর ওলি, বাসিও না। বাসি হইলেও মনোরে বুঝাইতাম, ডাক্তার সাহেব কি সাহেব, কিয়ামত তো সেদিন হয়ে গেছে। ইসলামী দলের সভাপতি যখন একজন বাংলা শিক্ষিতকে দিয়েছ, সেদিন তো কিয়ামত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি আসলে এভাবে কড়া করে বলি না, তবে আর পারছি না নিজের ভেতরে জমিয়ে রাখতে। কারণ অনেক হয়েছে, অনেক হয়েছে। সহ্যের একটা বাদ আছে না নাই? সীমা আছে না নাই? সীমা অতিক্রম হয়ে গেছে। হ্যাঁ, তোমরা মনে করছো সুন্নি আলম একটা স্টেজে আসলে আরেকটা আসে না, তোমরা এটার ফায়দা উঠাবা। তোমরা এখনো জানো না, ইনারা যা করেন করেন, কিন্তু যখন সুন্নিয়তের উপরে আঘাত আসে, কেউ আর দেখে না কে কালো কে সাদা। কথা বলেন ঠিক না বেটা? আর দেখা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? তামার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র মক্কার জমিনে হয়েছে 1400 বছর আগে। ষড়যন্ত্র কি আজকের রাতে রাসূলুল্লাহকে শেষ করতে হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়া, নবী বের হয়ে যাবেন। 40 জন বাহিরে দাঁড়িয়ে আছে। কয়জন? 40 জন। 40 জন বাহিরে দাঁড়িয়ে আছে, নঙ্গা তলোয়ারে হাতে নিয়ে নবীর ঘরকে ঘিরে ফেলেছে। আমার নবী বের হবেন। আমার নবী বের হওয়ার আগে ডাক দিলেন, আইনাল আলী। আলী কোথায়? বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসি তো। বলে আলী, আমি তো চলে যাই মদিনার দিকে, তুমি একটু আমার বিছানায় শুয়ে যাও। কারণ কাফেররা যখন ঢুকবে, দেখবে আমার বিছানার মধ্যে কেউ নাই, তখন সাথে সাথে আমার পিছু নেবে। আর যদি দেখে বিছানায় কেউ আছে, তাহলে তারা আগে সেটাকে পরীক্ষা করবে, বিছানায় কে আছে, কেন আছে, কি জন্য আছে। এগুলা করতে করতে কিছুটা কালক্ষেপণ হবে। আমি নবী ততক্ষণে অনেক দূর চলে যেতে পারবো। সাইয়েদনা মাওলা আলী শেরহুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম শুয়ে গেলেন বিছানার উপরে। শোয়ার সময় হঠাৎ করে ওনার ভেতর থেকে আওয়াজ আসতেছে, আলী কোন বিছানায় শুচ্ছ? এটা তো সবচেয়ে বড় খতরনাক বিছানা। আজরাইল তো করিবে বসে আছে। কারণ কাফের যদি ঢুকে দেখে রাসূলুল্লাহর বিছানায় রাসূলুল্লাহ নাই, তুমি আছো, তারা তো আর চিন্তা ভাবনা করবে না, তলোয়ারে তোমার উপরে চালাবে। যদি চাদর তোমার মুখে থাকে, রাসূল মনে করে তলোয়ার চালাতে পারে। দুই দিকে তোমার জন্য মৃত্যু সন্নিকটে। ও মাওলা আলী, তুমি এই বিছানায় শুয়ে আছো। তখন মাওলা আলী ডাক দিয়ে বলে, আয় আলী, তুমি কি আজকে রাসূলুল্লাহর কদমে জান কুরবান করতে পারবা না? সময় তো এসে গেছে রাসূলুল্লাহর কদমে জান কুরবান করতে। শ্রেষ্ঠত্বের মকাম অর্জন করার সময় তো চলে এসেছে। মাওলা আলী এই কথা বলে বলে, আমার রাসূলের কদমে জান কুরবান করব। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, আমি শুয়ে যাব। এইদিকে মাওলা আলী শুয়ে গেলেন, ওইদিকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। পৃথিবীর বুকে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জানের বাজি রাখে। জানের বাজি, সুবহানাল্লাহ। কিসের বাজি? হ্যাঁ, জানের বাজি। আপনি তো আইপিএল এর বাজি গেলেন। কিসের বাজি গেলেন আপনি? আইপিএল। আপনি নবীর উম্মত। আপনি নিজেরা আবার বলেন আপনি নবীর উম্মত। আপনি আইপিএল এর বাজি গেলেন, বিশ্বকাপের বাজি গেলেন।
আবার আপনি নিজেকে নবীর উম্মত হিসাবে সাব্যস্ত করেন। নবীর সাহাবীরা জানের বাজি খেলেছে নবীর জন্য, জানের বাজি। হ্যাঁ, জানটাও তো নবীর জন্য। কথা বলেন ঠিক না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। পৃথিবীর বুকে জানের চাইতে প্রিয় আর কিছুই নাই। যখন জানের প্রশ্ন আসে মানুষ সম্পর্ক ছেড়ে দেয়। সম্পর্ক, জানের প্রশ্ন আসলে মানুষ ধনের মোহাব্বত ছেড়ে দেয়। ধন ধন ধন। জানের প্রশ্ন আসলে মানুষ ক্ষমতার মোহাব্বত ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না? একটু উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝায়, কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভাই সুরও নাই তালও নাই, এভাবেই চলি। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা তো অনেক সময় আবার সুর তাল না হলে শুনতে চান না। আমার ভেতরে তো এগুলা নাই, দেব কোত্থেকে? সেজন্য এভাবে বলার চেষ্টা করছি, একটু শোনার চেষ্টা করেন। চাইলে দিতে পারে, আবার এমন দিতে পারি না তা না, সব জানি। জানের প্রশ্ন আসলে সম্পর্ক ছেড়ে দে। করোনা মহামারীর কালো থাবা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? জানের প্রশ্ন যখন এসেছে, সন্তান বাবার লাশ, মায়ের লাশ, স্ত্রীর লাশ, সন্তানের লাশ ফেলে চলে গেছে। এটা তো তোমার সবচেয়ে বেশি কাছের, যাদের জন্য গোটা দুনিয়াকে তুমি একত্রিত করে দিতা, আজকে তাদেরকে ফেলে চলে যাও কেন? বলে কেন যাব না, আজকে তো জানের প্রশ্ন এসেছে। জানের প্রশ্নে বাবাকেও ছেড়ে দিয়েছি, মাকেও ছেড়ে দিয়েছি, স্ত্রীকেও ছেড়ে দিয়েছি, সন্তান সন্ততিকেও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, জানের প্রশ্নে সব কিছু মানুষ ছেড়ে দেয়, কিন্তু যখন প্রশ্ন ঈমানের হয় তখন আর কিছুই ছাড়ে না। যেমনটা প্রমাণ গাউসিয়া কমিটি দিয়ে গেছে। গাউসিয়া কমিটি বলে আমার তো ঈমানের দাবি, আমার ঈমানই ভাই পড়ে থাকবে ঘরের কোণে, পচে গলে কুকুরে খাবে লাশ, সেটা আমি তো সহ্য করতে পারবো না। আমার ঈমানই ভাইরা ঈমানের তাগিদে ওই গাউসে পাকের পতাকাকে মাথার উপরে বেঁধে, শাইন চাই শ্রীকুটের হাত বুকের উপরে নিয়ে, হুজুর কেবলা তৈয়ব শাহ কেবলা কাবার চাদর মাথার উপরে বেঁধে নেমে গেছে জমিনের উপরে। দেখে নাই করুণায় কে মরেছে, এমনি কে মরেছে, দাফনের কাজ শুরু করে দিয়েছে। একমাত্র ঈমানি সম্পর্ক মানুষ জানকেও ছেড়ে দেয়, ঈমানের সম্পর্কের কাছে জানো তুচ্ছ হয়ে যায়। তার প্রমাণ গাউসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তো অনেকে অনেক ধরনের ভেঙ্গায় গাউসিয়া কমিটিকে। আপনাদের এখানেই তো আছে, আছে না নাই? আমি আগে বলেছি ইশারায় কিছু কথা বলবো, বোঝার চেষ্টা করবেন। এখানেও আছে না নাই? করোনার সময় ছিলা কোথায়? যদি তালাশ করে দেখো, তোমাদের বড় বড় বুজুর্গরাও পৌঁছে গলে মরতো যদি গাউসিয়া কমিটি না হতো। কথা বলেন ঠিক না? আহা, গাছ কত সুন্দর সুন্দর বলে, গাছ কমিটি। কথা বলেন ঠিক না? তুমি কাকে মাগাচ্ছ? যদি বেলায়েত দাবি করে থাকো, তোমার বেলায়েত সেদিনই ক্যান্সেল হয়ে গেছে। যেদিন তুমি গাউসিয়া কমিটিকে গাছ কমিটি বলেছো, সেদিন ক্যান্সেল। এটা তুমি গৌসে কমিটির ফুলাদেরকে ভাঙাও না, এটা তো ডাইরেক্ট গৌসে পাকের নিসবতকে ভেঙিয়েছো, গৌসে পাকের নাম নিয়ে ভেঙিয়েছো। তো গৌসে পাক যদি নারাজ হয়, বেলায়েত থাকে, জি বলেন না থাকে? আমি আমার ভাইদেরকে বলবো, ভেঙাবেন না। তারা হাজার কথা বলুক, আমরা ভেঙাবো না। কথা বলেন ঠিক না? আমরা আমাদের আদর্শ প্রমাণ করবো। আমার মুর্শিদে করিম জুবান খুলে না, হাজার জনে হাজার কথা বলে, মুর্শিদে করিম জুবান খুলে না, শুধু মুস্কি হেসে দিয়ে জবাব দিয়ে দে। কথা বলেন ঠিক না? হাজার জনে হাজার কথা বলে, মুর্শিদে করিমের মুস্কি হাসিটাই একমাত্র তার প্রমাণ, সেই মানুষের সমালোচকের সমালোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? হাজার জনে হাজার কথা বলুক, আমরাও মুস্কি হাসবো। পাগলে কি না বলে, বাকিটা আপনারা বলেন না ভাই, সবগুলো আমার উপর ছাড়তেছেন কেন? পাগলে কি না বলে, আমারও তো যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? তো কিছু আপনারা বলেন। তো বলছিলাম, সম্পর্ক যখন এসেছে জানের বিপরীতে, মানুষ সম্পর্ক ছেড়ে দেয় জানের মোহাব্বতে। কথা বলেন ঠিক না? এবার জানের বিপরীতে যদি ধন সম্পদ আছে, মানুষ ধন সম্পদ ছেড়ে দেয় জানের প্রশ্নে। কারণ জানটা ধন সম্পদের চাইতে বেশি মূল্যবান। গভীর রাতে কেউ যদি হেঁটে যান, কেউ যদি বন্দুক ঠেকায় আপনার সিনার উপরে, বলে যা আছে তা দে, আপনি বলবেন বাবা বন্দুকটা তাড়াতাড়ি সরাই দে, যা আছে তা দিব, এক বিন্দু পরিমাণ রাখবো না, আগে বন্দুকটা সরা, যদি টান পড়ে তাইলে তো শেষ, আগে সরাই দে, এরপরে তোর থেকে নিতে হবে না, আমি তোরে দিচ্ছি, যা আছে তা নেই। কারণ কি? জান থাকলে আবারও কামাইতে পারবো,
জান থাকলে আবারও অর্জন করতে পারবো, জান যদি চলে যায় তাহলে তো শেষ, আজকে এখানেই। হ্যাঁ, জানের প্রশ্নে বিপরীতে যদি মসনদও আসে, মানুষ মসনদ ছেড়ে দেয়, বেশি দূর যেতে হবে না, 4 মাস পেছনে গেলে তার প্রমাণ আছে। জি বলেন না, ঠিক না বেঠিক? আগে বলেছি আমি ইশারায় কিছু কথা বলবো। জানের প্রশ্নে মানুষ মসনদে ছেড়ে চলে যায়, 4 মাস পেছনে গেলে তার প্রমাণ মিলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? কারণ জান যদি তাকে মসনদে আবার বসার সুযোগ আছে, জান যদি চলে যায় মসনদ আর দেখবো না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, জানের প্রশ্নে সম্পর্ক ছেড়ে দেওয়া হয়, জানের প্রশ্নে ধন দৌলত ছেড়ে দেওয়া হয়, জানের প্রশ্নে মসনদ ছেড়ে দেওয়া হয়, কিন্তু জানের বিপরীতে যখন নবী চলে আসবে তখন আর নবীকে ছাড়া যাবে না, নবীকে ছাড়া যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সবার চাইতে মানুষের কাছে জান প্রিয়, আর জানের চাইতে আরো বেশি কাছে হচ্ছে আমার নবী। ঘোষণা দিয়েছেন আল্লাহ, এই জন্য মর্দে মুজাহিদ নবীর প্রশ্নে জান কুরবান দিতে চিন্তা করে না, চিন্তা করে না। কথা বলেন ঠিক না বেটা? কারণ মুমিন জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না? কিসের চাইতে? জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। হ্যাঁ, পৃথিবীর মুখে মুমিন একমাত্র যারা জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। তো সেজন্য বলছিলাম, পৃথিবীর বুকে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা নবী এবং আল্লাহ এবং রাসূলের জন্য জানের বাজি রাখে। জানের বাজি। কিসের বাজি? মওলা আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, হুজুর জীবনে কোনোদিন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছেন রাতের বেলায়? বলে না, এমন কোন রাত যায় নাই চিন্তা মাথায় ঘুরে নাই। কিসের চিন্তা এত? বলে ঘুমাতে তো যাচ্ছি, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে তো পরকাল। হয়তো ঘুম ভাঙলে সূর্য দেখবো, ঘুম না ভাঙলে তো আর দেখবো না। হয়তো আজকের রাত আমার জন্য আখিরি রাত, আগামী সকাল আমার জন্য আসে নাই। আজকের রাতটাই আমার জন্য আখিরি, আগামীকাল ফজরের ওয়াক্তে নবীর পেছনে আর দাঁড়াইতে পারবো না। এই টেনশন চিন্তা নিয়ে ঘুমাতে যেতাম, কোনোদিন এই টেনশন ছাড়া ঘুমাতে পারি নাই। তবে হ্যাঁ, আমার জীবনে একদিন ঘুমিয়েছিলাম নিশ্চিন্তে, ঘুমিয়েছিলাম নির্দ্বিধায়, ঘুমিয়েছিলাম বিনা টেনশনে। সেই দিনটা কোনটা? বলে যেই দিন আমার নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় যায়, আমাকে নবীর বিছানায় যখন শোয়াইয়ে দিয়েছে সেদিন আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি। মানুষ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন মাওলা আলী শের হুদা, আপনি কি বলেন? ওই বিছানাটা তো বড় মারাত্মক ছিল, আজরাইল তার করিব ছিল, মত তার নিকটে ছিল, আর আপনি বলছেন সেখানে আপনি সুকুনের সাথে ঘুমিয়েছেন। বলে হ্যাঁ, সুকুনের সাথে ঘুমিয়েছি। কিভাবে? বলে নবী যখন শোয়াই দিয়েছে টেনশন কাজ করেছে, মনে হয়েছে আজকেই শাহাদাত বরণ করব, কিন্তু নবী বাহির হওয়ার আগে একটা কথা বলে দিয়েছে, আলী আমার এখানে কিছু আমানত আছে, আমানতগুলো মক্কার মানুষের কাছে পৌঁছিয়ে দিবা, আগামীকাল তুমি মদিনার দিকে রওনা করবা, আমি নবীর সাথে মদিনায় তোমার দেখা হবে। এই কথা যখন রাসূল বলে দিয়েছে, আমি আলী বুঝে গেলাম আলী যতক্ষণ মদিনায় যাবে না মালাকুল মউত আলীর কাছে আসতে পারবে না, কারণ আলীর জিম্মাদারি রাসূলুল্লাহর নবুয়তের হাতে উঠাইয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তো একজন বড় সুন্দর বলেছে, যার জিম্মা রাসূলুল্লাহ উঠায় নিয়েছে তিনি আলী হয়ে গেছে, আর যার জিম্মা মাওলা আলী উঠাইয়েছে সেই ওলি হয়ে গেছে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী আলীকে শোয়াইয়ে দিলেন, আমার নবী বের হবেন। মানুষ কয়জন? 40 জন। কয়জন? ওনারা ফরি কিনতে বাংলা কয়জন? চোখ কয়টা? কয়টা চোখ? ইতারা চিন্তা করতে হদ্দ কেতু গদু হম খালি চোখ কয়টা? মানুষ কয়জন? আমার নবী বলে বের হবো কিভাবে? আল্লাহ একটা দুইটা হলে ফাঁকি দিতে পারতাম, 80টা তার টাকায় আছে, কতটারে ফাঁকি দেব? আমার আল্লাহ বলে নবী বালি নেই নিচে? বলে আছে, নেন ছিটান। বলে আল্লাহ ছিটাইলে তো একজন দুইজন, সর্বোচ্চ 10-12টা চোখে যাবে, এর চাইতে বেশি যাবে না, চোখ তো 80টা। আমার আল্লাহ বলে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি বালি নিয়ে ছিটিয়ে দেবেন, আমি আল্লাহ পৌঁছাইয়ে দেব। আপনি ছিটাবেন, আমি পৌঁছাবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ছিটাবেন, আমি পৌঁছাবো। হ্যাঁ, আমার নবীর নবুয়তের হাতের পেছনে একটা হাত আছে, ওই হাতটা আল্লাহর কুদরতের হাত। আর আমাদের এই হাতের পেছনে একটা হাত আছে, ওটা হচ্ছে আমার নবীর নবুয়তের হাত। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য তো বলি আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর মনকে এত ছোট করবেন না, আখিরি নবীর উম্মত।
বড় কাবিল উম্মত, সুবহানাল্লাহ বলবেন না? বড় কাবিল উম্মত আমরা, আখির নবীর উম্মত। গুনাহ করেছেন তাতে কি হয়েছে, আপনি ভুল করেছেন তাতে কি হয়েছে, অপরাধ করেছেন তাতে কি হয়েছে? হাত তুলে দেন আল্লাহর দরবারে, মালিক আমি অপরাধ করেছি, মাফ করে দাও। আমার মালিক তো বসে আছে আমাদেরকে মাফ করার জন্য। শুধু চাইবো, একবার চাইবো, জুবান খুলে বলবো অপরাধ করেছি, একবার বলবো যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি। আল্লাহ বলে ক্ষমা তো আমি করব। যখন আমরা হাত তুলে দেব আল্লাহর দরবারে তওবার উদ্দেশ্যে, শুধু আমাদের এই হাতটা উঠবে না, ওই রওজায়ে আতহার থেকে, মদিনা শরীফের জমিন থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে। সেই হাতটা হলো আমার নবীর হাত। আমাদের হাতের পেছনে আরেকটা হাত থাকবে, সেটা আমার রাসূলুল্লাহর হাত। যখন আমাদের হাতের পেছনে ওই রওজায়ে আতহার থেকে আমার নবী হাত তুলে দেবে, আমার আল্লাহ তো বলেই দিয়েছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যখন তোদের হাতের পেছনে আমার নবীর হাত উঠবে, আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাব। সুবহান। আমাদের হাতকে এত আপনি অসহায় কেন মনে করেছেন? এই হাতের পেছনে কার হাত আছে? নবীর হাত আছে। আছে না নাই? আচ্ছা, অবশ্যই। তো বলছিলাম, আমার নবী যখন ছিড়িয়ে দিয়েছেন, 80 জনের চোখে আল্লাহ পৌঁছিয়েছেন, আমার নবী তাদের সামনে দিয়ে চলে গেছে, তারা আমার নবীরে দেখে নাই। তারা আমার নবীরে দেখে নাই। তো বুজুর্গ আছে না, মিস্টার ইবলিস সাহেব আছে না নাই? ইনি আসলেন, এসে বলে, কিরে কুফারে আরব, দাঁড়ায় আসোস কেন বেকুবের দল? বলে, কেন? রাসূলুল্লাহ কাজকে কতল করার জন্য দাঁড়ায় আছি। বলে, তোমাদের সামনে চলে গেছে। বলে, কি বলো? 80টা চোখ দিয়ে তাকায় আছি, 40 জন মানুষ তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে, কিভাবে যায়? বলে, চলে গেছে। বলে, কিভাবে? বলে, তোদের চোখে ধুল ছিটিয়ে গেছে, ধুল ছিটিয়ে। মাথায় হাত দিয়ে দেখ, সব বালি আর বালি। মাথায় হাত দিয়ে দেখে ঠিক এই বালি। হ্যাঁ, তাদের চোখে বালি লেগেছে, নবী সামনে দিয়ে গিয়েছে, তারা দেখে নাই। আজকে 1400 বছর পরে এসে যদি কেউ বলে নবী কিভাবে আসে, সুন্নিরা কেন নবীকে সালাম দেয়, নবীকে কি দেখতে পায়? আমরা বলি, হ্যাঁ, আমরা নবীকে দেখতে না পাইলেও মেহসুস করতে পারি, মেহসুস করতে পারি। নবীর তশরিফ আওয়ারিকে মেহসুস করতে পারি। এই জন্য আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই। তোরা দেখবি না, কখনোই দেখবি না, তোদের বাপদাদার চোখের যেই ধুল ওই 1400 বছর আগে নবী মেরেছে, সেই ধুলের কণা এখনো তোদের চোখে লেগে আছে। নবীকে কিভাবে দেখবি? কথা বলেন, ঠিক না বেটা? আরে আশিক তো এইটুকুই বলে, ইতিনা তো করমে কেনা এ চশমে করি মানা, ইতিনা তো করমে কেনা चश्मे करी माना, जब जानो लबो पर हो तुम सामने आ जाना, जब जानो लबो पर हो तुम सामने आ जाना, बेखुद किए देते हैं अंदाज़े ही जाबाना, दिल में तुझे रख लो ए जलवाए जाना, बेखुद किए देते हैं। सुभान अल्लाह। আশিক বলে, ইয়া রাসূলুল্লাহ এতটুকু দয়া করেন। ওগো দয়ার বান্দা, জব জান লব পর হো, আমার জান যেদিন আমার জবানে আসবে, আল্লাহ তো কোরআনে বলেছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যেদিন জান হুলকুমে আসবে সেদিন আপনি নবীর সামনে চলে আসবেন। সুবহানাল্লাহ। একটু দয়া করে আপনি সামনে আসবেন। এজন্য কত সুন্দর আশিক বলেছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? क्यों लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आँख लगाई थी,
थी आबे रुख को छुपा बैठे करके मुझे दीवाना आबे रुख को छुपा बैठे करके मुझे दीवाना बेखुदों किए देते हैं अंदाज़े की ज़बाना दिल में तुझे रख लो ए जलवाए जाना बेखुदों किए देते हैं सुभान। আমার নবী বের হয়ে চলে গেছে, আমি আমার কথায় আসলাম। আমার নবী গিয়ে সিদ্দিক আকবরের ঘরের দরজায় ডাক দিয়েছেন, আবু বকর। বলেন, নবী যখন সবাইকে না জানিয়ে সবার চোখের আড়াল হয়ে যখন নবী বের হচ্ছেন চুপি চুপি, তখন কি বড় করে ডাক দেওয়া যায়? আওয়াজটা ছোট হবে না? ছোট ছোট করে আমার নবী দিয়েছেন, আবু বকর। সাথে সাথে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিয়েছেন। আমার নবী বলে, আবু বকরের রাত তো গভীর, এতক্ষণ তো ঘুমে থাকার কথা ছিল, আওয়াজও বড় হয় নাই, ছোট করে দিয়েছি, শুনলা কিভাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলেছিলেন আপনি, 6 মাস আগে আবু বকর যে কোনো সময় মদিনার দিকে হিজরত করব, আল্লাহর হুকুম যদি চলে আসে। নবী গো বলেন নাই দিনে করবেন না রাতে করবেন, নবী বলেন নাই কোন ওয়াক্তে যাবেন, নবী বলেন নাই বড় করে আওয়াজ দেব না ছোট করে আওয়াজ দেব, কিছুই তো বলেন নাই, শুধু বলেছেন যাব, তুমি আমার সাথে যাবা। ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে বিছানাকে হারাম করে দিয়েছি নিজের পিঠের জন্য, চোখকে হারাম করে দিয়েছি ঘুমের জন্য, নিজের পিঠকে বিছানায় লাগাই নাই, চোখকে বন্ধ করি নাই, গোটা রাত গোটা দিন দরজার সাথে পিঠটা লাগিয়ে বসে থাকতাম। আপনি কখন ডাক দেবেন, এক ডাকে সাড়া দিয়ে বের হব, 2 ডাক দিলে আপনার কষ্ট হবে, নবী আপনার কষ্ট হবে, আবু বকরের জীবন রেখে কি হবে? সেই জন্য এক ডাকে সাড়া দেওয়ার জন্য 6 মাস আপনার এই ডাকের জন্য অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ। কতটুকু প্রেম থাকলে, কতটুকু ভালোবাসা থাকলে মানুষ এমনটা করতে পারে। হ্যাঁ, ভালোবাসা তো কমতি ছিল না সিদ্দিক আকবরের কলিজায়। আমার নবী একদিন আন্টি দিয়েছেন, আন্টি বলে, আবু বকর যাও আন্টিটার মধ্যে আমার আল্লাহর নাম লিখে আনো। কার নাম? আল্লাহর নাম। আবু বকর সিদ্দিক আন্টিটা নিয়ে যাচ্ছেন, বারবার আন্টিটার দিকে তাকাচ্ছেন, বলে, তো আমি তো যাবো স্বর্ণকারের দোকানে গিয়ে আমি সেখানে আল্লাহর নাম লিখবো, কিন্তু আমার আল্লাহ তো নবীকে কোথাও আল্লাহ থেকে জুদা করেন নাই, তা আমি শুধু আল্লাহর নামটা লিখবো, আমার নবীর নাম লিখবো না? এটা তো আমি আবু বকরের ঈমান আমাকে সায় দেয় না। গিয়েছেন, গিয়ে বলে দিয়েছেন, এখানে আল্লাহ এবং রাসূলের নামটা সুন্দর করে লিখে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছে কার নাম লেখার জন্য? আবু বকর বলে, শুধু আল্লাহর নাম না, আল্লাহ যেখানে নবীরে ছাড়ে নাই, আমি কিভাবে নবীকে জুদা করি, আমি আল্লাহর সাথে নবীর নামটাও লাগাই দিই। লাগিয়ে দিয়ে পকেটে করে নিয়ে এসেছেন আন্টি। আন্টি চলে এসেছে আমার নবীর দরবারে, আমার নবী নিলেন, নিয়ে বলে, কিরা আবু বকর, বলেছিলাম শুধু আল্লাহর নাম লেখার জন্য, এখানে আমার নাম কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আমাকে সায় দেয় নাই, শুধু আল্লাহর নাম লিখবো, আপনার নাম লিখবো না, সহ্য আমার হয় নাই, সেজন্য আল্লাহর নামের সাথে আপনার নামটা লিখে দিয়েছি। আমার নবী বলে, ঠিক আছে আমার নামটা লিখেছো, এখানে তোমার নাম কেন? আমার নামের পাশে জিবরিল দৌড় দিয়ে নবীর কদমে চলে এসেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ এটা জিবরিল লেখে নাই, আপনি বলেছেন আল্লাহর নাম লিখতে। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর নামের সাথে রাসূলের নাম থাকবে, জুদা করতে পারবো না। যখন আবু বকর সিদ্দিক আল্লাহ থেকে মাহবুবকে জুদা করে নাই, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যেই আবু বকর আমার থেকে আমার মাহবুবকে জুদা করে নাই, সেখানে আমার মাহবুবের থেকে আমার মাহবুবের বন্ধুকে আমি কিভাবে জুদা করি? যা আমার মাহবুব নবীর পাশে আবু বকরের নামটা লিখে দেয়। এটাকে বলা হয় মুহাব্বত। এটা কি বলা হয়? মুহাব্বত। আয় হায় মুহাব্বত। সব দিয়েছে নবীর কদমে কুরবান, কিছুই রাখেন নাই, সব কুরবান করে দিয়েছে। ছেঁড়া কাপড় পরে নবীর দরবারে বসে আছে।
জিবরিল এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই অবস্থা কেন? আমার নয় বলে, জিবরিল সব তো আমার কদমে কুরবান করেছে, সব কুরবান করে দিয়েছে, আমি নবীর নামুসের জন্য কিছুই রাখে নাই, সব কুরবান করেছে। এমনকি নিজের 6 বছরের কন্যা মায়েশা সিদ্দিকাকে পর্যন্ত নবীর কদমে কুরবান করে দিয়েছে। কেমন প্রেমিক ছিল নবী, সব কুরবান করেছে। বড় বড় তাজের ছিল, তেজারত ছিল তার, সমস্ত কিছু আমি নবীর কদমে কুরবান করে আজকে ফকির হয়ে নবীর দরবারে বসে আছে। হ্যাঁ, নবীর প্রেমিকরা নবীর কদম ছাড়া আর কিছুই চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? তখত শাহি কি কাজত নহি, মাল জর কি তমন্না নহি, মাল জর কি তমন্না নহি, मैं गुलामे नबी मुस्तफा हूँ, मैं गुलामे नबी मुस्तफा हूँ, मेरी झोली में क्या क्या नहीं। नारे तकबीर,